আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে ভুলগুলো তোমার এই শেষ মুহূর্তে একদমই করা উচিত না। আমি যেহেতু ছাত্রছাত্রীদের পড়াই, প্রতিনিয়ত তাদের সঙ্গে ইনভলভ থাকতে হয়, প্রতিনিয়ত নিত্য নতুন সমস্যা নিয়ে তারা আমার সামনে হাজির হয়। সেটা হতে পারে ইনবক্সে বা সরাসরি প্রাইভেট ব্যাচে বা যে কোনো জায়গায় কোচিংয়ে। তারা আমাকে সবসময় একটা প্রশ্ন বলে যে ভাইয়া, আমি তো প্রিপারেশন নিচ্ছি, আমার স্ট্র্যাটেজি আমার নিজের মতো, কারণ সবার যুদ্ধ প্রস্তুতি কিন্তু নিজের শক্তি, নিজের দুর্বলতা এই দুটো অনুযায়ী হবে। তো অনেকের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিজের মতো করে গোছানো হয়। তো সেক্ষেত্রে কোনো লুপহোলস আছে কিনা, কোনো গ্যাপ আছে কিনা, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো যে বিষয়গুলো তোমাদের অনেকেরই ভুল হয়, কমন একটা প্রবলেম, সে বিষয় নিয়ে আমি আলোচনা করি। তার মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে, সেটি হচ্ছে অনেকে এখন যে কাজটি করছে সেটি হচ্ছে এলোমেলো প্রস্তুতি নিচ্ছ। অর্থাৎ তোমরা আজকে পড়ছো বাংলা, কালকে পড়ছো সাধারণ জ্ঞান, তারপরের দিন পড়ছো ইংরেজি। অনেকে আবার এরকম ভাবছো আমি আগামী 3 দিনে ইংরেজিটা একবার শেষ করে নিই, আগামী 6 দিনে বাংলাটা একবার শেষ করে নিই, জিকে আগামী 10 দিন শুধু জিকেই পড়বো, সাধারণ জ্ঞানই পড়বো। এটি কিন্তু অনেক বড় একটা ভুল। কেন ভুল সেটা বলি। সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার যে প্রস্তুতিটা, সেটি একটা নিয়মিত এবং ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ এই শেষ সময়ে এসে 1 মাসের মতো সময় আছে, এই সময় এসে তুমি যদি সাবজেক্ট ওয়াইজ দিনগুলোকে ভাগ করে নাও যে আমি 10 দিন বাংলা, 10 দিন ইংরেজি, 10 দিন সাধারণ জ্ঞান পড়বো, সেক্ষেত্রে যেটা হবে, তুমি ধরো 10 দিন ইংরেজি পড়ার পরে 10 দিন যদি টানা সাধারণ জ্ঞান পড়ো, সেক্ষেত্রে ইংরেজির অনেক নিয়মকানুন তোমার মাথা থেকে আবার ব্ল্যাঙ্ক আউট হয়ে যাবে। কারণ তুমি কিন্তু অনেক বেশি ইনফরমেশন এই শর্ট সময়ে নিজের মাথার মধ্যে গ্যাদার করছো। অর্থাৎ অনেক অল্প সময়ে তুমি অনেক বেশি, সাধারণ জ্ঞান তো একটা মহাসমুদ্র, এই ইনফোগুলো নিজের মাথার মধ্যে নিচ্ছ। এখন এই চাপটি নিতে গিয়ে এই স্বল্প সময়ে তোমার মস্তিষ্ক আসলে প্রস্তুত কিনা, এটি কিন্তু মাথায় রাখার বিষয়। এই জন্য আমি শিক্ষার্থীদের বলি যে তোমরা ভাগ করে একবারে সাবজেক্ট ওয়াইজ ভাগ না করে নিয়ে তোমরা যে কাজটি করতে পারো, টপিক ওয়াইজ কীভাবে তোমার সমস্যাগুলোকে ভাগ করে নেবে। ধরো এই শেষ সময় এসে তোমরা সবাই কোনো না কোনো মডেল টেস্ট বই থেকে পরীক্ষা দিচ্ছ। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মডেল টেস্ট বই থেকে পরীক্ষা দেওয়া। মডেল টেস্ট বই থেকে কীভাবে গুছিয়ে নিজেকে তুমি পরীক্ষার জন্য প্রস্তুত করবে, সেটি আমি আরেকটা ভিডিওতে বলবো। তবে এখন যে ছোট্ট কথাটা আমি বলে দিতে চাই সেটা হচ্ছে মডেল টেস্ট তোমাদের রেগুলার সলভ করতে হবে। মডেল টেস্ট সলভ করতে গিয়ে ধরো তুমি পরপর 2টা বা 3টা মডেল টেস্টে একই টপিকে ভুল করলে, সেক্ষেত্রে তুমি ওই টপিকটা আলাদা করে পড়ে নেবে। সেটা ইংরেজির কোনো সমস্যা হতে পারে, সেটা বাংলার কোনো সমস্যা হতে পারে, সাধারণ জ্ঞানের কোনো সমস্যা হতে পারে। অর্থাৎ প্রত্যেক দিন পরীক্ষা দেওয়া খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষা দিতে গিয়ে নিজে পরীক্ষা দিবে, ঘড়ি ধরে নিজে পরীক্ষা দিবে। পরীক্ষা দিতে গিয়ে তোমার যেটি হবে, যে সমস্যা বারবার তুমি এক জায়গায় আটকে যাবে সেটি তুমি সলভ করবে। আরেকটা জিনিস তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, যে টপিকগুলো একদমই তোমার অনেক বেশি সমস্যা হচ্ছে, এই 3 মাস 4 মাস 5 মাসে তুমি বোঝোনি এরকম 2-1টা টপিক, আমি বলবো এই শেষ মুহূর্তে সেই টপিকগুলো নিয়ে আর ঘাটাঘাটি করার খুব বেশি দরকার নেই। কারণ গ্রামার অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু মার্ক খুব বেশি নেই, লিখিত অংশে মার্ক খুব বেশি। তাই 2-1টা গ্রামার টপিক বাদ দিলে তোমার যে খুব বেশি ক্ষতি হয়ে যাবে তা নয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে, শর্ট সিলেবাসে তো প্রায়োরিটি অবশ্যই দিবে, কিন্তু শুধুমাত্র শর্ট সিলেবাস কিন্তু পড়লে যেটি হবে, হয়তো দেখবে 80% কোশ্চিন শর্ট সিলেবাস থেকে এসেছে, 20% কোশ্চিন এসেছে তোমার ফুল সিলেবাস থেকে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে শর্ট সিলেবাস থেকে কোশ্চিন পড়বে, কিন্তু কোশ্চিনটা স্ট্যান্ডার্ড রাখার জন্য অনেক সময়ই একটু কোশ্চিন বাইরে থেকে করতেই হয়, এটা বাস্তবতা। তাই যারা 80% মার্ক পেতে চাও একদম খাপে খাপ, তারা শর্ট সিলেবাসে প্রস্তুতি নিতে পারো। অর্থাৎ তোমার একদমই পড়া হয়নি, এখন ফুল সিলেবাস পড়ার মতো সময় নেই, তাহলে তুমি ফুল সিলেবাস ধরো না। কিন্তু যারা অলরেডি, যেহেতু অ্যানাউন্সমেন্টটা দিয়েছে 4 মাস পরে এসে, যারা শর্ট সিলেবাসটার পড়ার পাশাপাশি ফুল সিলেবাসটা এতদিন পড়ে এসেছো, তাদের বলবো ফুল সিলেবাসটার দিকেও লক্ষ্য রাখো। বাট সবচেয়ে বেশি খুঁটিয়ে পড়বে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো, কারণ সেখান থেকে কিন্তু 80% বা 90% প্রশ্ন হবে। যারা বাকি 10% বা 20% কোশ্চেনে অ্যান্সার করতে চাও, তারা ফুল সিলেবাস প্রস্তুতি নেবে, যারা প্লেস করতে চাও। এই যে ভুলটা হয় অনেক সময়, যে একদম দিন ভাগ করে টপিক পড়া, এই ভুলটা তোমরা করবে না। আরেকটা ভুল করবে না, সেটা হচ্ছে কোচিংয়ে তুমি যে পরীক্ষা দিচ্ছ, হয়তো কোচিংয়ে পরীক্ষা দিলে অনেকেরই কিন্তু কনফিডেন্স অনেক নেমে যায় এই কারণে যে ভাইয়া বলে যে ভাইয়া কোচিংয়ে আমি পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি তো অনেক ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোচিংয়ে প্রশ্নগুলো যেন কেমন, আমি মডেল টেস্টে খুব বেশি ভালো মার্ক পাচ্ছি না ভাইয়া, আমি টপ 100-তে থাকতে পারছি না, আমার পজিশন চলে আসছে 400-তে 500-তে, ভাইয়া আমি টপ 10-এ থাকতে চাই, আমার পজিশন আসছে 50-এর উপরে, ভাইয়া আমি কি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লেস করতে পারবো? আমার তো ভাইয়া ল পড়ার ইচ্ছা, আমার তো আয়ার পড়ার ইচ্ছা, আমার তো ইকোনমিক্স পড়ার ইচ্ছা, আমার তো ইংলিশ পড়ার ইচ্ছা, তাহলে আমি কোচিংয়ে যে এরকম করছি, কোচিংয়ের বাইরেও তো অনেক স্টুডেন্ট আছে যারা নিজে প্রিপারেশন নিচ্ছে, অনেক ভালো স্টুডেন্ট, তাদের সঙ্গে মূল পরীক্ষায় আমি কিভাবে পারবো? অনেকে কিন্তু এই প্রশ্নটা করে।
আমি তোমাদেরকে বলবো যে কোচিংয়ের পরীক্ষাকে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সঙ্গে মেলানোর কোনো ধরনের সুযোগ নেই। কোচিংয়ের পরীক্ষা শুধুমাত্র তুমি অনেকগুলো শিক্ষার্থীর সঙ্গে পরীক্ষা দিচ্ছ এই বিষয়টির জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ 100 জন, 200 জন, 500 জন, 1000 জন শিক্ষার্থীর মধ্যে নিজের অবস্থান যাচাই করা, এটুকুর জন্যই কোচিংয়ের পরীক্ষা দরকার। কিন্তু কোচিংয়ের পরীক্ষার যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড সেটি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় অনুযায়ী হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটি সম্পূর্ণ ব্যতিক্রম। কোচিং যেটা করে সেটা হচ্ছে অনেক কোশ্চেন আছে যেগুলো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ নয়, অনেক কঠিন কঠিন প্রশ্ন, বিসিএস থেকে অনেক প্রশ্ন এনে তোমার কোশ্চেন করে। কারণ কোচিংয়ের এর পেছনে একটা উদ্দেশ্য থাকে, সেটি হচ্ছে তোমাকে আরও বেশি পড়তে উদ্বুদ্ধ করা। তুমি যদি সবসময় 90% মার্ক পেয়ে যাও, তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে, যে কনফিডেন্স আসলে তোমার জন্য অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। অর্থাৎ তুমি ভাবতে পারো আমি তো অনেক মার্ক পেয়ে গেছি, তাহলে আমার হয়তো এখন আর খুব বেশি পড়ার দরকার নেই। কোচিং সেটা চায় না। কোচিং চাই যে তুমি শেষ পর্যন্ত, যারা পরীক্ষা নিচ্ছে, বিভিন্ন মডেল টেস্ট নিচ্ছে, তারা চাই তুমি শেষ পর্যন্ত লেগে থাকো, বারবার পড়ো। এই জন্য কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ডের বাইরে গিয়ে অনেক কঠিন করা হয়, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। আই রিপিট এগেইন, কোচিংয়ের পরীক্ষার অনেক কোশ্চেনই তুমি গিয়ে দেখবে তার চেয়ে অনেক স্ট্যান্ডার্ড, অনেক সহজ প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সারা দেশের প্রান্তিক পর্যায় থেকে আসা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কোশ্চেন করে, খুব বেশি কঠিন কোশ্চেন করে না, বরং স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন করে। সেক্ষেত্রে কোচিংয়ের পরীক্ষায় যে মার্কটি পাচ্ছ সেই মার্কটি নিয়ে হতাশ হবার কিছু নেই। তুমি যদি সঠিকভাবে নিজে পড়ে থাকো তাহলে মনে করবে যে তোমার চান্স কেউ আটকাতে পারবে না। তাই নিজেকে কিভাবে যাচাই করবে? প্রত্যেক দিন, এখন যেহেতু তোমার প্রিপারেশন অলমোস্ট শেষ, যাদের শেষের দিকে, তারা একটা মডেল টেস্ট বই কিনে নিয়ে বাজারে গিয়ে নিজে দেখে, এখন তোমরা অনেকদিন পড়াশোনা করেছো, তোমাদের মধ্যে এই যোগ্যতা চলে এসেছে যে তোমরা একটা বই উল্টে পাল্টে কোনটা ভালো সেটা নিজেরাই বুঝতে পারবে। তাই আমি কোনো মডেল টেস্ট বই, কোশ্চেন ব্যাংক বই সাজেস্ট করবো না। একটু কি বলবো, বাজারে গিয়ে যেটা তোমার কাছে সবচেয়ে ভালো লাগবে, কন্টেন্ট সবচেয়ে ভুল আছে, কম আছে মনে হবে, অর্থাৎ তুমি 5 মিনিট বইটা হাতে নিয়ে, কয়েকটা বই হাতে নিয়ে ঘাঁটবে, ঘেটে যেটা ভালো মনে হবে সেটা বাসায় নিয়ে এসে তুমি প্র্যাকটিস করবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেরকম হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেরকম ঘড়ি ধরে পরীক্ষা হয়, সেভাবে নিজেই ঘড়ি ধরে তুমি একটা একটা করে মডেল টেস্ট পরীক্ষা দেবে। পরীক্ষাটি দিলে তোমার যেটা হবে সেটা হচ্ছে তুমি নিজে বুঝতে পারবে তোমার কোথায় স্ট্রেংথ, কোথায় উইকনেস। কোচিংয়ের পরীক্ষা দেওয়ার পাশাপাশি এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কোচিংয়ের পরীক্ষায় কম পেয়ে নিজেকে দুর্বল ভাবার, নিজের প্রস্তুতি কম হয়েছে এটি ভাবার কিছু নেই। তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো এবং আমাদের সাথে লেগে থাকো, আমার যে টিপসগুলো রেগুলার দিচ্ছি সেগুলো অনুসরণ করো, ভাইয়া কীভাবে প্লেস করলো সেটির দিকে নজর রাখতে থাকো, ইনশাল্লাহ তুমিও একদিন এভাবে আমার মতো এই জায়গায় বসে নিজের গল্প বলতে পারবে। সে পর্যন্ত লেগে থাকো শক্তভাবে নিজের সাথে। দেখা হচ্ছে বিষয়।